দারুণ মজা। সালাদ দিয়ে গরম গরম খিচুড়ি। কি রে খাবি? যা আমি খাই। ডিপ ফ্রিজে একটু তরকারি রেখে দিয়েছিলাম, ওটা গরম করবো। আমার মেয়ে বাসায় নেই, বড়জন ছোটো মেয়ে আর আমি খাবো। এদিকে মিনি কি করে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে মাশাআল্লাহ। খিচুড়ি আমি ভাবছিলাম যে এটা কতটুকু ধরবে, হবে কিনা, দেখি যে না হয়েছে। আমার খিচুড়ি হয়ে গেছে। শুক্রবার জুম্মা দিন, জুম্মা মোবারক সবাইকে। খিচুড়ির সাথে খাবেন নাকি আপনারা? আসেন, চলে আসেন। কি গান, ধোয়া ওঠা খিচুড়ি। তোমার পয়সা খাবে থাক। গরম গরম খিচুড়ি। সালাদ বানাচ্ছি খিচুড়িতে খাওয়ার জন্য। একটু লবণ মরিচ দিয়ে, একটা গাজর, একটা শসা দিয়ে মাখিয়ে নিচ্ছি, খিচুড়ি দিয়ে খাবো। চলে আসো তোমরা খাওয়ার জন্য। দারুণ হয়েছে না বলো তো? এদিকে বেগুন কেটে নিচ্ছি, কুচি কুচি করে বেগুন, যেন খিচুড়ি খেতে ভালো লাগে। আসলে সবাই তো জানেন খিচুড়ির সাথে, গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভর্তা বা বেগুন ভাজি খেতে দারুণ লাগে, তাই না? তো আমি দেখেন কি সুন্দর করে পিস পিস করে বেগুনটা কেটে নিলাম। আপনাদেরকে খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে বা বেগুন ভর্তা খেতে কি ভালো লাগে কি না বলেন তো? আমার কিন্তু বেগুন জিনিসটাই খুব ভালো লাগে। যেমন বেগুন তরকারি ইলিশ মাছ দিয়ে, তারপর হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেশ মজা লাগে, বেশ মজা লাগে। আমার কাছে অনেক মজা লাগে খেতে। তারপর হচ্ছে যদি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নাই। তো এদিকে আমি বেগুনটা কাটা শেষ করার পরে ধুয়ে নিয়েছি ভালো করে। ধোয়ার পরে এই যে একটু হলুদ, একটু মরিচ, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো যেন মেখে কিছুক্ষণ রেখে দিলে মশলাটা বেগুনের মধ্যে ভালো করে যায়, বাট আমার রাখার টাইম ছিল না, তাই আমি বেগুন হলুদ মরিচটা মাখিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি রান্না শুরু, মানে ভাজা শুরু করে দিয়েছি। তা আমার চুলার মধ্যে আমি ভাজতে পারিনি, আমি হচ্ছে কুকারে ভাজার চেষ্টা করেছি, যে আমি কুকারে ভেজে নিব। তারপরে যে দেখেন আমার বেগুনটা পুড়ে পুড়ে যাচ্ছিল এক সাইডে একটু একটু, মানে অনেক সময় লেগেছে। বাট চুলায় ভাজলে যেমন একটা ফ্লেভার আসে বা একটু নরম নরম ভাব আসে, এটার মধ্যে ওরকম আমার কাছে মনে হলো না। মানে